জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স আবেদন 2025 শুরু হয়ে গেছে। তো আজকে দেখাবো কিভাবে অনার্স আবেদন করবেন অনলাইনের মাধ্যমে এবং পরবর্তীতে কিভাবে ভর্তির পরবর্তী প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইট লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন। তো এখানে আসার পর দেখেন ফার্স্টে এখানে অনেকগুলো অপশন আছে অনার্স সবার প্রথমে। তো এই অনার্সের উপরে ক্লিক করা থাকতে হবে। এরপর এইখান থেকে আমরা ডাইরেক্ট দেখেন অ্যাপ্লাই নাও, এই যে নিচে ব্র্যাকেট দিয়ে অনার্স লেখা আছে এটার উপরে ক্লিক করে দিব। তারপর এরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে আসবে। এখানে আমাদের এসএসসি ইন্টার এটার তথ্য দিয়ে এরপর নেক্সটে যেতে হবে। এখানে এসএসসি রোল, রেজিস্ট্রেশন বোর্ড এবং পাসিং ইয়ার। তো এখানে দেখা যাচ্ছে পাসিং ইয়ারে ক্লিক করে 21-22, অর্থাৎ এসএসসি অবশ্যই 21-22 মধ্যে হতে হবে এবং ইন্টার যেটা এইচএসসি সেটা হচ্ছে 23-24 মধ্যে অবশ্যই হতে হবে। তো এসএসসি রোল, রেজিস্ট্রেশন, পাসিং ইয়ার এগুলো সব দেওয়ার পরে ইন্টারের রোল, রেজিস্ট্রেশন, পাসিং ইয়ার এগুলো দেওয়ার পরে জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের নাম, পিতামাতার নাম সব বিস্তারিত তথ্য শো করবে। তথ্য শো করলে বোঝা যাবে যে আমার সব কিছু তথ্য ঠিক আছে, মানে রোল, রেজিস্ট্রেশন ঠিক আছে। তো আমরা এখানে ফর্ম ফিল আপ করে আমরা নেক্সটে যাচ্ছি, এরপরে দেখাচ্ছি এরপরে কি আসছে। ক্লিক করার পর দেখেন একটু লোড নিয়ে আপনার সব তথ্য চলে আসছে। এখানে আমরা মিলিয়ে দেখব আমাদের পয়েন্ট, আমাদের পিতামাতার নাম, নিজের নাম, বয়স, জেন্ডার সব কিছু চলে আসছে। আমরা একটু সব পুরো ফর্মটা দেখব সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমরা জাস্ট নেক্সটে আবারও ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এবার আমাদের কলেজ চয়েস দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে আমাদের বিভাগ দিব, এরপর আমাদের জেলা দিব। তো জেলা দেওয়ার পর দেখেন ওই জেলার আন্ডারে যত কলেজ আছে, মানে ন্যাশনাল ভার্সিটির কলেজ সব চলে আসছে। তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা কলেজ দিয়ে দিব যেটা আমি পড়তে চাই। তো কলেজ দেওয়ার পর দেখেন কলেজের যে সাবজেক্টের লিস্টটা আছে এটা চলে আসছে এবং কয়টা সিট আছে পাশে সংখ্যা আকারে দেওয়া আছে। তো এখানে আমি চাইলে সবগুলো সাবজেক্ট দিতে পারি অথবা একটা দিতে পারি, দুইটাও দিতে পারি। তো এটা হলো আপনাদের ইচ্ছা। তো আপনারা যেটা বেশি চুজ আর কি, যদি একাধিক সাবজেক্ট দেন সেক্ষেত্রে ওইটা সবার আগে দিবেন, এরপর যেটা কম চয়েস সেটা পরে দিবেন। তো এইভাবে আপনারা চাইলে সবগুলো দিতে পারেন অথবা দু একটা দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আমরা যেটা করব, যদি সাবজেক্ট চয়েস ঠিকমতো হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা জাস্ট আবারও নেক্সটে চলে যাব, মানে পরবর্তী পেজে আমাদের সাবজেক্ট চয়েসের কাজ মোটামুটি শেষ। এরপর নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন কোটা আছে কিনা জিজ্ঞাসা করছে। কোটা না থাকলে নো, ইয়েস থাকলে ইয়েস দিয়ে দেবেন, এরপর নেক্সটে দিয়ে দেবেন। এরপর আমরা এখানে একটা ছবি দেব। ছবির একটা সাইজ আছে 120x150। তো এটা কীভাবে করতে হয় এটার একটা ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওইটা দেখলেই জাস্ট আপনারা কীভাবে খুব সহজেই আর কি মানে পিকচার এডিট করতে পারবেন। তো আমরা জাস্ট আগে থেকে এগুলো রেডি করে রাখবো, পিকচার রেডি করে রেখে দেবো। এরপর আমরা অ্যাপ্লাইয়ের সময় জাস্ট আপনার ফোন থেকে আপলোড করে দিলেই হবে। তো আমরা এখানে ছবিটা দিয়ে দিচ্ছি। ছবি দেওয়ার পরে নিচে দেখেন মোবাইল নাম্বার, এটা অবশ্যই বাধ্যতামূলক। তো এই নাম্বারটা দিয়ে দিবে। এই নাম্বারে আমাদের সমস্ত মেসেজ আসবে, অবশ্যই সঠিক নাম্বার এখানে দিতে হবে। যদি ভুল নাম্বার দেয় সেক্ষেত্রে কলেজ কর্তৃক বা বোর্ড কর্তৃক আমাদের যদি মেসেজ পাঠানো হয় সেক্ষেত্রে আমরা মেসেজটা পাবো না। তখন আমাদের তথ্যে বিভ্রান্তি হতে পারে বা সময় মানে সঠিক এটা আমাদের নাও জানতে পারি যে কখন আমাদের কলেজ আসছে কিনা বা ভর্তি শুরু হয়েছে কিনা। এই জন্য অবশ্যই সঠিক নাম্বার দিব। তো আমি ছবি দিয়ে দিলাম, এরপর মোবাইল নাম্বারটা দিয়ে দিব। সঠিক মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন যেটা করতে হবে দেখেন সাইডে সবার কর্নারে প্রিভিউ অ্যাপ্লিকেশন লেখা আছে। তো আমরা এখন প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সেক্ষেত্রে আমাদের যেটা আসবে অতক্ষণ যে ফর্মগুলো পূরণ করলাম এটা সব আমাদের সামনে চলে আসবে। তখন আমরা চেক করব যে সব ঠিক আছে কিনা। নাম, ঠিকানা, নাম বলতে এখানে আপনার নাম তো অটোমেটিক আসছে, এই জন্য এটা ভুল নাই। আমরা বিশেষ করে যেটা দেখব মোবাইল নাম্বার ঠিক আছে কিনা এবং আমাদের কলেজ সাবজেক্ট এগুলো ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে আমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো। তো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং একটা রোল নাম্বার, পিন নাম্বার তারা আমাদেরকে দিবে। এটা অবশ্যই আমাদের রেখে দিতে হবে ভর্তি হওয়ার আগ পর্যন্ত, কারণ পরবর্তীতে মানে এটা অবশ্যই আপনার কলেজ আসলেও আমাদের কনফার্ম করতে হবে। এবং একটা পিডিএফ আছে দেখেন, এই পিডিএফটা আমরা জাস্ট ডাউনলোড করে নেব, যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। ডাউনলোডে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আমাদের সামনে চলে আসবে। তো এই ফর্মটাই মূলত আমাদের কলেজে জমা দিতে হবে। তো আপাতত এখানে কোনো কাজ নেই, আমাদের এখন যেটা করতে হবে 700 টাকা আপনার কলেজে মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি জমা দিতে হবে। তো এই ফর্মটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা রোল আছে দেখেন, এই যে এখানে একটা রোল নাম্বার আছে, পিন নাম্বার আছে। এটা কিন্তু আমাদের পরবর্তী সকল কার্যক্রমে এই রোল পিন ব্যবহার করেই করতে হবে। যদি আমাদের কলেজ ধরেন অ্যাডমিট কার্ড তুলতে হয়, এই বছর তো পরীক্ষা দিতে হবে, এর জন্য যখন অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেল হবে তখন কিন্তু আমাদের এই রোল পিন ইউজ করেই লগ ইন করে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। তো আমাদের অ্যাপ্লাইয়ের পরবর্তী কাজ হচ্ছে এই যে দেখেন এখানে লেখাই আছে এই যে 700 টাকা কলেজ অথরিটিকে মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে পরিশোধ করতে হবে। এখন কথা হচ্ছে সব কলেজে কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেড করা যায় না, সেক্ষেত্রে কিন্তু কলেজে যেয়ে পরিশোধ করতে হবে। যদি যেয়ে পরিশোধ করতে হয় অবশ্যই এই ফর্মটা পূরণ করার পরেই এই ফর্মটা নিয়ে কলেজে যাবেন, যাওয়ার পরে আপনি এই টাকাটা তাদের হাতে দিয়ে দেবেন। আর যদি আপনার কলেজে মোবাইল ব্যাংকিংয়ে দেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিয়ে দেবেন।
তো এটা কীভাবে বুঝবেন, আপনি আপনার কলেজে যে কলেজে অ্যাপ্লাই করছেন এই কলেজের ওয়েবসাইটে চলে যাবেন, ওইখানে নোটিশ বক্সগুলো দেখবেন। যেহেতু এখন এই অনার্সের আবেদন চলছে, তো অবশ্যই যদি তাদের মানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের কোনো সিস্টেম থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা নোটিশ বক্সে এটা অবশ্যই নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে যে অনার্সে যারা নতুন অ্যাপ্লাই করেছে তারা কীভাবে টাকাটা পেড করবে। তো যদি কলেজ কাছে হয় অবশ্যই আপনারা যেই এটা পরিশোধ করতে পারেন। এখন কথা হচ্ছে, যদি টাকা জমাটা না দেন সেক্ষেত্রে কী হবে, যদি জমা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে, তো কলেজ আসবে না, অ্যাডমিটও আসবে না, কিচ্ছু আসবে না। তো পেড করার পর কলেজ অথরিটি টাকা বুঝে পেলে আপনার ফোনে কিন্তু একটা মেসেজ চলে আসবে যে আপনার কলেজ আপনার টাকাকে রিসিভ করছে, এরকম একটা মেসেজ সাথে সাথে না পেলেও 2-1 দিনের মধ্যেই পেয়ে যাবেন। তো এরপর যখন অ্যাডমিট অ্যাভেলেবল হবে তখন কিন্তু আপনার নোটিশের মাধ্যমে জানতে পারবেন এবং মোবাইলে মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দেবে। তখন আপনি সেম ওয়েবসাইটে লগ ইন করে অ্যাডমিট কার্ড তুলতে পারবেন। তো অ্যাডমিট তোলার প্রসেসটা আমরা পরবর্তীতে দেখিয়ে দেব কীভাবে অ্যাডমিট তুলতে হয়। তো এভাবে মূলত অ্যাপ্লাই করতে হবে। তো আপনারা খুবই গুরুত্বের সাথে অ্যাপ্লাই করার পর অবশ্যই কিন্তু 700 টাকা জমা দিতে হবে। এটা মোবাইল ব্যাংকিং হোক অথবা সশরীরে যে দিয়ে আসা হোক, দিতেই হবে। না দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। তো এভাবে মূলত অ্যাপ্লাই করতে হয়। তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।